বন্ধুরা, সবাইকে স্বাগতম। আমি আমার পার্সোনাল ব্যবহার করার জন্য একটি স্মার্ট ওয়াচ খুঁজতেছিলাম বহুদিন ধরেই। তো তেমনই একটা স্মার্ট ওয়াচ আমি ক্রয় করার পর মনে হলো যে এটার আনবক্সিংটা আপনাদের সাথে করি। এই হচ্ছে সেই স্মার্ট ওয়াচটি। এটার নাম আপনারা অবশ্যই শুনে থাকবেন। বর্তমানে বাংলাদেশ মার্কেটে বেশ পপুলার একটি ব্র্যান্ড, সেটা হচ্ছে কসপেট, আর মডেলটি হচ্ছে T3 আলট্রা। তো আমি যেহেতু নিজের পার্সোনাল ইউজের জন্য, তো আমার পার্সোনাল একটা পছন্দ ছিল, সেটা হচ্ছে রাগের ডিজাইন। রাগের ডিজাইনটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। তো সেই জন্যই আমি মার্কেটে অন্য ব্র্যান্ডের যে রাগেড ডিজাইনের যে ওয়াচগুলো রয়েছে সেগুলোর ভিতরে আমার কাছে মনে হলো যে কসপেটটা বেটার। আর আমি অ্যাকচুয়ালি এই কসপেট ব্র্যান্ডের এই টি থ্রি আলট্রা, এইটার যে সিরিজটা, এটার প্রথম যে সিরিজটা সেটা আমি অ্যাকচুয়ালি ইউজ করেছিলাম। প্রথম না, আসলে ওটা আসলে দ্বিতীয় সিরিজ, সেটা হচ্ছে T2। তো T2 আমার পার্সোনাল অভিজ্ঞতা অনেক ভালো ছিল, যে কারণে আমি T3 যে আলট্রা সেটা নেই। ওটা আমি বেশ কিছুদিন ব্যবহার করার পর সেল করে দিই, বাট ওটার ইউজার এক্সপিরিয়েন্স আমার কাছে খুবই ভালো ছিল। তো চলুন আমরা আনবক্সটা করে ফেলি। এটা কোনো প্রফেশনাল আনবক্সিং না, জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি, যেহেতু আমি নিজেই এটা খুলিনি। তো দেখতেই পাচ্ছেন যে উপরে একটা পাতলা পলি থাকে, তো সেটা সবাই আমরা খুলতে পছন্দ করি যখন নতুন বক্স থাকে। এটা আসলেই খুব ফানি। তো এই হচ্ছে মূলত কসপেটের যে বক্সটা। তবে বক্সটা যদি আপনি হাতে নেন, এটা আসলে একটা প্রিমিয়াম একটা ফিল দেয়, এটা সত্যি কথা। এই ওয়াচটির যে বাজার মূল্য, সে বাজার মূল্যে এটার যে বক্স, সে বক্সটা বেশ মানানসই। এবং দেখতেই পাচ্ছেন এখানে স্পেসিফিকেশনগুলো। আপনারা চাইলেই এগুলো ইন্টারনেটে সার্চ করে এর আরও বেশি তথ্য নিয়ে নিতে পারবেন। তো এই হচ্ছে প্যাকেটটা। আর প্যাকেটের উপরে স্মার্ট ওয়াচটির ছবি তো দেখতেই পেলেন। আর এখানে লেখা আছে যে ডিজাইন ইন USA, মেড ইন চায়না। তো আসুন আমরা এটা আনবক্সিং করি। সেই কাঙ্ক্ষিত একটা কাগজ, যেটা ছেঁড়ার সময় আসলে কুরকুর একটা আওয়াজ আসে, এটা ফার্স্ট ইমপ্রেশন হিসেবে খুবই মজাদার। তো এই তো চলুন আমরা এটা খুলি, এটার ভিতরে কী আছে দেখি। মানে স্বাভাবিকভাবে স্মার্ট ওয়াচ এর বক্সের ভিতরে একটা ওয়াচ আর চার্জার, বেল্ট ছাড়া আর কোনো কিছুই থাকে না। স্বাভাবিকভাবে এটার ভিতরেও তাই থাকবে। আর এটার নেওয়ার পিছনে আমার আরও একটা পছন্দের কারণ হচ্ছে এটা মিলিটারি স্ট্যান্ডার্ড সার্টিফাইড। তো এই যে দেখুন, এটাই হচ্ছে মূলত কসপেটের ট্যাঙ্ক, মানে T3 আলট্রা। এটাকে ট্যাঙ্কও বলে, ট্যাঙ্ক T3 আলট্রা। তো যাই হোক, এই ওয়াচটি দেখতেই পাচ্ছেন, বক্সটা বেশ ভালো। আপনি যখন হাতে নেবেন, বক্সটা বেশ ভালো একটা প্রিমিয়াম ফিল দেয়, এটা আমার কাছে ভালো লাগলো। তো এই হচ্ছে মূল যে ওয়াচটি, স্ট্র্যাপ ছাড়া, দেখতেই পাচ্ছেন। তো চলুন এটা আমরা একটু সাইডে রেখে দিই, আর বক্সের ভিতরে কী আছে সেটা দেখি। আর এটার কিন্তু বেশ ভালো একটা ওয়েট। হ্যাঁ, এটার ওয়েট এক্স্যাক্ট কতটুকু আমি আসলে এখন বলতে পারছি না। এটার তথ্যটা আপনারা ইন্টারনেট থেকে দেখে নিতে পারবেন যদি কেউ ইন্টারেস্টেড হন। বাট এটা হাতে নেওয়ার পর বেশ একটু ভারী ফিল হয়, এবং ওয়াচটি বেশ বড়। আচ্ছা, আমরা এটা পাশে রাখি এবং বক্সটার ভিতরে দেখি আর কোম্পানির তরফ থেকে আর কী দিয়ে দিয়েছে। এবং এটার স্পেসগুলো বেশ টাইট, বক্সটার পাশ থেকে উঠাতে বেশ একটু বেগ পেতে হয়। দেখতেই পাচ্ছেন যে এটার ভিতরে ভ্যাকুয়াম সিস্টেমটাকে খুব ভালোভাবে করেছে, ইঞ্জিনিয়ারিং করেছে। তো এই যে দেখুন এটার ভিতরে কী আছে। এটার ভিতরে হচ্ছে চার্জিং কেবল, সেটা হচ্ছে টাইপ সির, অরেঞ্জ কালারে। এটা খুব ভালো, ম্যাগনেটিক। দেখতে তো খুবই ফার্স্ট দেখাতে খুব ভালো লাগলো, যেহেতু কসপেটের ব্র্যান্ড কালারটা হচ্ছে অরেঞ্জ, যে কারণে তারা এটা হয়তো চার্জিং কেবলটা অরেঞ্জ কালার দিয়েছে। আমি জানি না সবগুলো মডেলে আসলে দেয় কিনা, বাট এটাই তো দেখতে পাচ্ছি। এই যে দেখেন, বেজেলের সাথে যে অরেঞ্জ কালারের যে এইটা আছে, সেটা এটার সাথে ম্যাচ করে। এছাড়াও বক্সের ভিতরে খুবই স্বাভাবিক কতগুলো জিনিস থাকে। এর ভিতরে একটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস থাকে, সেটা হচ্ছে গ্লাস প্রোটেক্টর। আমরা যারা স্মার্ট ওয়াচ কিনি, তাদের স্বাভাবিকভাবেই বাজার থেকে, আফটার মার্কেট থেকে গ্লাস প্রোটেক্টর কিনতে হয়। এটার নর্মালি কসপেট বলে যে এটা মানে গরিলা প্রোটেকশন বাই ডিফল্ট। তার উপরে যদি গ্লাসটা লাগানো যায় ভালো। এই যে দেখুন এর ভিতরে কী আছে, তেমন কিছুই নেই। গ্লাসটা লাগানোর কিছু
আর এটা হচ্ছে ম্যানুয়াল। আমরা কখনোই এটা পড়ি না। আচ্ছা যাই হোক, এটা আমরা সাইডে রেখে দিই। আর একটা পাশে যে ইয়ে আছে, এইটার ভিতরে দেখি কি আছে, দাঁড়ান। ব্যাস, মূল বক্সে আর আপাতত কিছু নেই। তো আমরা এটার ভিতরে দেখি কি আছে। ও ওকে, এটার কথা ভুলেই গিয়েছিলাম। এই জাস্ট স্ট্রেপ, এই কসপেটের যে স্ট্রেপটা দেওয়া হয় সেটা কিন্তু খুব ভালো, এবং স্ট্রেপের উপরে সুন্দরভাবে ট্যাঙ্ক কথাটা লেখা আছে, যেটা হচ্ছে ওদের মডেল সিরিজ। আর এটা সিলিকন বেল্ট, খুবই সফট, হাতে হ্যান্ড ফিলটা খুব ভালো। এটা আপনি যদি নিজে থেকে এটা মানে হ্যান্ড ফিলটা নেন, তাহলে আপনি সচরাচর এটা খুব একটা অপছন্দের জিনিস হবে না, বেশ পছন্দের জিনিসই হবে। তো এই হচ্ছে স্ট্রেপ। এটা দেখতে ভালোই লাগে, কারণ স্ট্রেপগুলোর সাথে আমি পরিচিত, এর আগের মডেলের সাথেও মনে হয় কিছুটা এরকমই স্ট্রেপ দেওয়া ছিল, খেয়াল নেই আমি আগে যে কসপেটের যে ওয়াচটি কিনেছিলাম। তো চলুন আমরা এখন মূল যে স্মার্ট ওয়াচটি সেটি আনবক্স করি, কারণ এটার উপরেও একটা পলি লাগানো, এবং বেশ এডিসিভটা বেশ স্ট্রং, টান দিয়ে খুলতে বেশ বেগ পেতে হচ্ছে। এই হচ্ছে আমরা খুলে ফেললাম। তো দেখুন, এটা দেখতে কিন্তু বেশ চমৎকার লাগতেছে, মনে হচ্ছে যে অনেক দামি। আসলে এটার দাম, রেঞ্জ আপনারা তো জানেনই, এটা স্মার্ট ওয়াচের জগতে খুব দামি কোনো কিছু না, বাট এটার হ্যান্ডফিল এবং লুকটা বেশ ভালো, এবং এই ব্র্যান্ডটা বেশ কমিটেড একটা ব্র্যান্ড তার কাস্টমারের প্রতি। এটা আমার খুব ভালো লাগছে, কারণ তারা ওয়াচগুলো, রাগেট ওয়াচগুলো যে মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ড ফলো করে যে সার্টিফাইড সেটা যে দেয়, এটা আমার খুব ভালো লাগছে, কারণ রাগেট স্মার্ট ওয়াচগুলো আমরা এরকমই চাই। তো দেখুন, আমরা স্মার্ট ওয়াচটি অন করে ফেললাম। প্রথমেই হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হয়, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলে ওখানে ইংলিশ দিয়ে দিলেই হবে, আরও বেশ কিছু ভাষা রয়েছে, চায়না টায়না। এরপর হচ্ছে একটা বারকোড চলে আসতেছে, এই বারকোডটা হচ্ছে আপনি ফোন দিয়ে যখন স্ক্যান করবেন, তো এটাকে আপনাকে ঘড়ির যে অ্যাপসটা আছে যেটা ফোনে ইনস্টল করতে হয় সে জায়গাটা চলে যাবে। এখানে আপাতত দেখাচ্ছে যে এটার ফার্মওয়্যার ভার্সন কত, বারকোড, এর ম্যাক অ্যাড্রেস, এগুলো দেখাচ্ছে। তো যাই হোক, আমরা এটার অ্যাপসটা ইনস্টল করে নিব আমাদের ফোনে, আর একই সাথে হচ্ছে আমরা ফোনের ভিতরে মানে ওয়াচটার ভিতরে ঢুকে যাব। তবে এই ওয়াচটার আমি আবারও বারবার এটা একটা ফিল করতেছি, সেটা হচ্ছে আমি স্টেপ এখন পর্যন্ত নেই, বাট হাতে যে এই নিচ্ছি, এটার হ্যান্ড ফিলটা আমার কাছে খুব ভালো লাগতেছে বলতেছে যে এটার যে ওয়েট, যা একটা প্রিমিয়াম ফিল দেয়, মনে হয় যে না ওয়াচটা ভালো। এবং এটার পিছনে যে সিলভার কালারটা দেখতে পাচ্ছেন, এটা আসলে মেটাল। হ্যাঁ, এটা আসলে মেটাল। আর মেটালের মাঝে যে সেন্সরটা দেখতে পাচ্ছেন, তারটা সেন্সর, এটা আসলে গ্লাসের ভিতরে। সো বুঝতেই পারছেন, মোটামুটি প্রিমিয়াম একটা ফিল অবশ্যই দিবে, এবং এটা ফিনিশিং দুর্দান্ত চমৎকার, কারণ এটা প্রায় 9 থেকে 9,500 টাকার একটা ওয়াচ, 8.5 থেকে 9.5-এর মধ্যে পেয়ে যাবেন যখন ডিসকাউন্ট দেয়। তো এই দামের ভিতরে এই ওয়াচটি কিন্তু একদম কম মূল্যও না, মানে আমাদের বাংলাদেশি বাজারে আমাদের যে চাহিদা, সে চাহিদা অনুযায়ী খুব কম মূল্য না। এবং আমার কাছে এটার হ্যান্ড ফিল খুবই ভালো লেগেছে। এর আগে যেহেতু আমি বলেছিলাম যে আমার এই ট্যাঙ্ক 2 আমার ইউজ করার একটা অভিজ্ঞতা আছে, তো সেটা খুবই পজিটিভ ছিল, যে কারণে এই ওয়াচটি কেনার জন্য আমার খুব একটা কনফিউজড হতে হয়নি। এবং এটার চারপাশে 4টা বাটন, এবং 4টাই হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম, এবং এর বেজেলটা এবং উপরের যে এটা টোটাল এই সবগুলোই হচ্ছে অ্যালুমিনিয়ামের। অ্যালুমিনিয়াম বলতে হচ্ছে মেটালের, অ্যালুমিনিয়াম না, দুঃখিত, মেটালের। তো আমি জানি না এটা কী মেটাল ইউজ করছে, বাট আমি পার্সোনালি এখানে ম্যাগনেট ইউজ করব পরে, দেখি এখানে কোনো আয়রন বা লোহার কোনো উপস্থিতি আছে কি না, এটা আমি পরে চেক করব, আমার কাছে এই মুহূর্তে নাই। যাই হোক, এই হচ্ছে ওর ওয়াচ ফেস, একদম বাই ডিফল্ট যে ওয়াচ ফেসটা থাকে সেটা হচ্ছে এইটা, অরেঞ্জ কালারের। যেহেতু অরেঞ্জটা হচ্ছে কসমেটের একটা ব্র্যান্ড কালারের, সুতরাং ওদের বাই ডিফল্ট যে যেটা হচ্ছে ওয়াচ ফেস, সেটাও এরকম। তো উপর থেকে নোটিফিকেশন বার টান দিলে ওটা আসে, এবং নিচ দিয়ে টান দিলে এটার কতগুলো সামারাইজড আসে, যে আপনি অ্যাক্টিভিটিসগুলো কি, আপনার অন্যান্য যে ফিটনেস জাতীয় জিনিসগুলো, সেটা একটা সামারি টেবিলে চলে আসে, এখান থেকে শর্টকাটে দেখতে পারবেন, এবং সেন্সর থেকে যে ডাটাগুলো পাই, এটা প্রাথমিক অবস্থায় ফোন দিয়ে দেখতে পারবেন।
আর পাশে যে ব্যাক বাটন আছে ওখানে ওই সুইচটাকে একটা ডেডিকেটেড সুইচ হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। আর যেহেতু 4টা সুইচ এবং প্রত্যেকটা সুইচই বেশ ক্লিকি, আপনি যখন এটাকে প্রেস করবেন কুট করে একটা আওয়াজ আসে এবং বেশ ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে মূল মেনু বার, এখানে এই জিনিসগুলো আছে। তো এই মেনু বারটাকে যদি আমি অ্যাকচুয়ালি অনেস্টলি বলি, যে দেখা যায় যে চাইনিজ যে ওয়াচগুলো পাওয়া যায়, স্মার্ট ওয়াচ 3, 3.5, 4 হাজার টাকার, সেখানেও এরকমই বেশ কিছু অপশনই আসলে পাওয়া যায়। আর এটার এই অপারেটিং সিস্টেমের যে ফিল্ডটা, এইটা অ্যাকচুয়ালি আমার কাছে প্রিমিয়াম মোটেও মনে হয়নি এটার দাম অনুযায়ী, ঘড়িটার দাম অনুযায়ী। কারণ আমরা যদি MS ফিটের অপারেটিং সিস্টেমটা দেখি, ওটা বেশ প্রিমিয়াম লাগে। তো সেই তুলনায় এটার দাম অলমোস্ট প্রায় 9,000 টাকা। তো সেই অনুযায়ী এটার যে অপারেটিং সিস্টেমটা, সেটা মনে হয় যে অন্যান্য যে 2,000, 2,500, 3,000 টাকার ভিতরে যে অপারেটিং সিস্টেম, যে অপশনগুলো পাওয়া যায় সেরকমই। আমি জানি না এটার ডাটাগুলো কেমন। এটা হচ্ছে কম্পাস। তো কম্পাসটা আসলে সেট করে নিতে হয় এরকম 8-এর মতো, আপনি হাত দিয়ে জাস্ট 8-এর মতো ঘোরাবেন। আমি ঘোরাচ্ছি, এইভাবে একবার দুবার ঘোরালেই এটা অটোমেটিকলি কম্পাসটা সেট হয়ে যায়। দেখতে পাচ্ছেন কম্পাসটা, এটা খুবই কাজের একটা জিনিস। এটা আমার খুবই পছন্দ হয়েছে যে কম্পাসটা এটা দিয়ে দিয়েছে। আমার এর আগে যে ট্যাঙ্ক 2 ইউজ করতাম সেটার ভিতরে ছিল না। এবং এটার আরেকটা 2টা মিটার থাকে, একটা হচ্ছে আপনার অ্যালটিটিউড মিটার, আর একটা হচ্ছে আরেকটা জানি কি, ভুলে গেলাম, সরি। তো অ্যালটিটিউড মিটার হচ্ছে আপনি কতটুকু উচ্চতায় আছেন, আর একটা কি মিটার, এখানে লেখা আছে, আরেকবার যেতে হবে। ও, ব্যারোমিটার, মানে বাতাসের ঘনত্ব কী পরিমাণ সেটা আপনি জানতে পারবেন, এরকম কিছু একটা। তবে আমি জানি না এই সেন্সরগুলো আদৌ সঠিক তথ্য দেয় কি না। আমি ধরেই নেব যে এগুলো মোটেও সঠিক তথ্য দিবে না। বিশেষ করে কিছু সঠিক তথ্যের ভিতরে অক্সিমিটার, যেটা হার্ট রেট সেন্সর, এগুলো হয়তো কিছুটা দিতে পারে বেসিক। সেগুলো তো 2,500, 3,000, 4,000 টাকার ওয়াচগুলো তো তাই দেয়। এটা তো অলমোস্ট প্রায় দ্বিগুণ, 1.5 গুণ দাম। তো দেখতেই পাচ্ছেন এখানে যে অপশনগুলো থাকে, সেটিংস থেকে শুরু করে একদম কমনলি কত জিনিস অপশন। আপনি যদি অন্যান্য স্মার্ট ওয়াচ সেগুলো অপারেট করে থাকেন, দেখবেন যে সেম জিনিসগুলোই থাকে, অলমোস্ট সেম জিনিসগুলো থাকে এক। তো অ্যাজ এ চাইনিজ ব্র্যান্ড, অন্যান্য যে চাইনিজ ব্র্যান্ডের ওয়াচগুলো পাওয়া যায়, সেটা আমি যদি বলি 2,500, 3,000, 3,500 টাকার যেগুলো, সেগুলোর ভিতরের যে অপশনগুলো পাওয়া যায় অলমোস্ট আমার কাছে সিমিলারই মনে হয়েছে। এটার সাথে আমি আগেই ইউজ টু ছিলাম, যেহেতু আমি ট্যাঙ্ক 2টা ইউজ করেছি। কিন্তু এটা একটা জিনিস প্রশংসা না করলেই নাই, সেটা হচ্ছে এগুলোর ওয়াচ ফেসগুলো আসলেই বেশ সুন্দর। অ্যাপসের ভিতরে গিয়ে আপনি বিশাল একটা ওয়াচ ফেসের ভান্ডার পাবেন, আপনার সেখান থেকে যেটা ভালো লাগে আপনি আসলে নিতে পারবেন। তো এই দেখুন, আমি অ্যাকচুয়ালি স্টেপটা কানেক্ট করার পরে আমি এটা হাতে পরেছি। এটা হাতে বড় লাগে সেটা সত্যি, কিন্তু রাগেট ওয়াচটা বড় লাগলেও একদম বেমানান মনে হয় না। ওটা একটা ভিন্ন একটা স্টাইল দাঁড়ায়, ওটা আমার ভালো লাগে। আর আপনি দেখতে পাচ্ছেন যে রিচ টু ওয়াচ, মানে আমি জাস্ট ওয়াচটা দেখার জন্য খেয়াল করেন, এই যে যতটুকুর মধ্যে উপরে নিয়ে আসি, সাথে সাথে ওয়াচ ফেসটি অন হয়ে যাচ্ছে। এটা বেশ ফাস্ট। এটা আগে যে আমি মডেলটি চালিয়েছি সেটাও একই রকম ছিল, বেশ ভালো। আর এই হচ্ছে ওভারঅল এটার একটা জাস্ট আনবক্সিং এক্সপিরিয়েন্স। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।